আইসিস আল কায়দা বাঁকুড়ার খাতড়ায় মীর আসিফ আলীর বাড়িতে গতকালই পৌঁছায় এনআইএ টিম। আইসিস আল কায়দা যোগে তল্লাশি এনআইএর। জঙ্গি যোগে আগেই গ্রেফতার করা হয় মীর আসিফ আলীকে। জঙ্গি সংগঠনের সঙ্গে আসিফের যোগাযোগ, এমনটা এনআইএ সূত্রে খবর। রাজ্যে জঙ্গি মডিউল তৈরির ছক আসিফের। সোশ্যাল মিডিয়ায় সংগঠনের জাল বিস্তার করেছে আসিফ। বাঁকুড়ার খাতড়ায় আসিফের বাড়িতে এনআইএ টিম। আসিফ আলীর বাড়ির লোকের সঙ্গে কথা এনআইএ। বাঁকুড়ায় আইসিস আল কায়দা জঙ্গি যোগের তদন্তে বাঁকুড়ার খাতড়ায় এনআইএ। বিদেশ থেকে ভারতের যুব সমাজকে টার্গেট কিভাবে কাজ করত মীর আসিফ আলী, তদন্তে নেমে এনআইএর হাতে চাঞ্চল্যকর তথ্য। বিদেশ থেকে ভারতের যুব সমাজকে টার্গেট করত আইসিস আল কায়দার জিহাদি মতাদর্শ ছড়ানোর ছক। দেশের 20 জায়গায় তল্লাশি এনআইএ। বাঁকুড়ার খাতড়ায় মীর আসিফ আলীর বাড়িতেও এনআইএ। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশেও তল্লাশি এনআইএ। আইসিস আল কায়দা জঙ্গি যোগেই আগেই গ্রেফতার করা হয়েছে 11 জনকে। আর জেরা করেই পাওয়া তথ্যের ভিত্তিতে গোটা দেশ জুড়ে তল্লাশি এনআইএ। আমরা প্রথমে খবর পাইনি যে এটা এনআইএ টিম। আমরা দেখলাম যে এখন পেরিয়ে যাচ্ছিলাম, পেরিয়ে যেতে যেতে দেখলাম যে এখানে প্রচুর পুলিশ ফোর্স, এমনকি বাইরের থেকেও দেখলাম অনেক ফোর্স আছে, আমাদের এখানে থানা থেকেও অনেক ফোর্স আছে। এমনকি আমরা জানতে চাইলাম ব্যাপারটা, কিন্তু আমাদেরকে সেখানে কোনো রকম ভাবে এন্ট্রি দেওয়া হয়নি। আগের বছর একটা ঘটনা ঘটেছিল, সেই একটি ছেলে নাকি বাইরে অন্ধ্রপ্রদেশে কাজ করতো। সেই ছেলেটির ঘটনার জন্য সে ধরা পড়ে এবং কি সেই তদন্তের জন্য নাকি তারা এসেছিল। পরে আমরা এখানে লোকের মুখে শুনলাম এনআইএ টিম এসেছিল। পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড সুজিত বসু। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড। ইডি সূত্রে এমনই চাঞ্চল্যকর খবর। তৃণমূল জমানার দমকল মন্ত্রীকে মূল অভিযুক্ত করে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভাতেই 340 জনের চাকরির সুপারিশ করেন সুজিত বসু। চাকরি পিছু 6 লক্ষ টাকা নেওয়া হয়। সুজিত বসুর হাত ধরেই পুরো দুর্নীতির 20 কোটি এসেছে বলে চার্জশিটে দাবি কেন্দ্রীয় সংস্থার। ইডির চার্জশিটে সুজিতের ছেলে সমুদ্র বসুর নাম, পাশাপাশি তৎকালীন পুর নগরোন্নয়ন দপ্তরের ডিরেক্টর ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারীদের দাবি, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় হাত ধরে পুরো নিয়োগ দুর্নীতির 3 কোটি টাকা এসেছে। আরো একবার আপনাদের জানাবো, এই পুরো নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড সুজিত বসু। ইডির তরফ থেকে দাবি করা হয়েছে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ, দক্ষিণ দমদম পুরসভাতেই 340 জনের চাকরির সুপারিশ করেন সুজিত বসু। চাকরি পিছু 6 লক্ষ টাকা নেওয়া হয়। সুজিত বসুর হাত ধরেই পুরো দুর্নীতির 20 কোটি এসেছে বলে চার্জশিটে দাবি কেন্দ্রীয় সংস্থার। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে জাল গোটাচ্ছে ইডি। তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে তৃণমূলের আকাশ যাত্রা। গত কয়েক বছরে কোন বিমানবন্দর থেকে কোন সংস্থার চার্টার্ড বিমান বা কপ্টার উড়েছে তার তথ্য নিচ্ছে ইডি। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে ইডি। কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে তৃণমূলের আকাশ যাত্রা। বিমানবন্দরগুলির কাছ থেকে তথ্য চেয়েছে ইডি। 2023 থেকে 2026 পর্যন্ত তথ্য তলব। কোন বিমানবন্দর থেকে কোন সংস্থার চার্টার্ড বিমান ও হেলিকপ্টার উড়েছে, এই চার্টার্ড বিমান ও কপ্টারে কতজন যাত্রী ছিলেন। ইডি সূত্রে দাবি, তৃণমূলের তহবিল তদন্তে এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনের অডিট রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 2025 সালের মধ্যে আকাশ যাত্রায় তৃণমূল খরচ করেছে প্রায় 94 কোটি টাকা। 2023-24 সালে খরচ 56.33 কোটি টাকা। 2024-25 সালে খরচ হয়েছে 37.34 কোটি টাকা।
ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি, বিমান কিনে সেই বিমানই ভাড়া নিয়েছিল তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা ট্রান্সফার কেয়ারওয়েল অ্যাভিয়েশন সহ দুটি সংস্থাকে। 160 কোটি টাকা থেকে 83 কোটি টাকা অন্য একটি সংস্থায়। 112 কোটি টাকা দিয়ে বিমান ও কপ্টার কেনে কেয়ারওয়েল। মূলত তৃণমূলের টাকাতেই কপ্টার ও বিমান কেনা হয়। কেয়ারওয়েল থেকেই আবার বিমান কপ্টার লিজ নেয় তৃণমূল। লিজের জন্য মোটা টাকা কেয়ারওয়েলকে দেয় তৃণমূল। ইডির চোখে এইসব লেনদেন অত্যন্ত সন্দেহজনক। ইডি খতিয়ে দেখছে আসলে লাভবান কে। মঙ্গলবার কলকাতা সহ 5 জায়গায় অভিযান চালায় ইডি। তৃণমূল দলটা 15 বছর একটি মাফিয়া রাজনীতি চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। এরা খালি চুরি করতে এসেছিল। 15 বছর পশ্চিমবঙ্গ অর্গানাইজড ক্রিমিনালস রুল করেছে। হেলিকপ্টার কেন, আলপিন টু এলিফ্যান্ট সর্বত্র দুর্নীতি পাবেন। তৃণমূল মানেই চোর। বুধবার তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজের নির্দেশ দেয় ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে আর্থিক লেনদেনে কোনো অনিয়ম করা হয়েছে কিনা খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা থেকে আধা ঘন্টা গাড়িতে লাগে এরকম ক্ষেত্রেও হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। তো স্বাভাবিকভাবে সেটা এখন প্রেরোগেটিভ, কে গাড়িতে যাবেন, যেটা গাড়িতে যাওয়া যায় সেটা হেলিকপ্টারে যাবেন, তার সঙ্গে স্ট্যাটাস সিম্বল আছে কিনা। এখন তো আবার নতুন করে বোঝা যাচ্ছে যে এটা মানি লন্ডারিং এর একটা বিষয় রয়েছে, কালো টাকা সাদা করবার বিষয় রয়েছে, কারণ যে হেলিকপ্টার কিনেছে সেই আবার হেলিকপ্টারের জন্য ভাড়া দিচ্ছে। সো দিস ইজ আ ভেরি সিরিয়াস কেস। কম্পিটেন্ট অথরিটি তারা হচ্ছে তদন্ত করলেই গোটাটা সামনে আসবে। আমি কিছুই জানি না, তবে ইডি আর সিবিআই বিজেপির দুই ভাই, কোনটা সত্যি কোনটা মিথ্যে তো জানি না। ইডি তো অনেক মামলা করেছে, একটা মামলায় কি কেউ দোষী সাব্যস্ত হয়েছে? একটা নথি দেখালে কিছু হয় না। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে থাকা নেতারাই এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তবে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে ইডি যেভাবে তদন্তের অভিমুখে নতুন তথ্য যোগ করেছে তাতে অনেকেই অবাক হতে শুরু করেছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে যে নেপথ্যে কাহিনী কি। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ছাকনিতে পুরুষ অন্নপূর্ণা। মুর্শিদাবাদের ধুলিয়ানে পুরুষ অন্নপূর্ণা। নূর ইসলামের নামে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন, ভেরিফিকেশনে বাতিল। এবার পুরুষ অন্নপূর্ণা একেবারে ছাকনিতে। মুর্শিদাবাদের ধুলিয়ানে পুরুষ অন্নপূর্ণা। নূর ইসলামের নামে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন, ভেরিফিকেশনে বাতিল। অনেক অ্যাপ্লিকেশন করেছি, তার মধ্যে সেদিন এত অতিরিক্ত ভিড় ছিল যে একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকের জন্য আমি সরি বলেছি। কি করব, মিস্টেক যখন হয়ে গেছে, কম্পিউটার অনলাইনে কাজ করতে গিয়ে একটা মিস্টেক হয়ে যাচ্ছে। আবেদনে ভুল হয়েছিল, স্ত্রীর বদলে স্বামীর নামে আবেদন, দাবি সাইবার ক্যাফের কর্মী স্বীকার করলেন তিনি। বদলের বাংলায় আর এক বদল, ভেরিফিকেশনই বাতিল পুরুষ অন্নপূর্ণার আবেদন। সরকারকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। তৃণমূলের আমলে পুরুষ লক্ষ্মী ভান্ডার পেয়ে অভ্যস্ত। এখন যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এটা তাদের মাথায় নেই। অন্নপূর্ণা যোজনা মানে টাকা পাওয়ার জন্য তারা আজকে এরকম করাপশন করেছে এবং সরকারকে কালিমালিপ্ত করার জন্য এরা প্রয়াস করছে। তৃণমূল জমানায় একের পর এক পুরুষের অ্যাকাউন্টে টাকা, পালাবদলের বাংলায় ধরা পড়েছে সেই ছবি। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপি কে বলেছি সিট গঠন করতে, এসআইআর এর নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে।